এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। এবার মৃত্যু হলো ধনেখালির বাসিন্দা আশা সোরেন নামে এক মহিলার। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, এসআইআর এর ফর্ম না আসায় বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আতঙ্ক গ্রাস করেছিল আশা সোরেনকে। মৃতার বাবার অভিযোগ, এসআইআর এর ফর্ম না আসার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে তার মেয়ে। অভিযোগ, 6 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন আশা সোরেন। পরবর্তীতে তাদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের আইসিইউতে। সেখানেই ভর্তি ছিলেন মা ও মেয়ে। সোমবার বেলা 1টা নাগাদ সেখানেই মৃত্যু হয় আশা সোরেনের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। আমার মেয়ে এখন মারা গেছে, নাতনির কাছ থেকে নিয়ে আসছি। নাতনি এখন অসুস্থ আছে, তবে ডাক্তারবাবু বলেছেন যে এখন সুস্থ আছে, নির্দিষ্ট এখন কিছু বলা যাচ্ছে। যে ভোটার লিস্টের ইয়ের জন্যই হয়েছে, আমার বাড়িতে কোনো রকম ইয়ে হয়নি। এসআইআর এর জন্য, ফর্মটার জন্যে, ফর্মটা যদি আমি বলতাম যে হ্যাঁ কালকে এনে দেবো, সেটাও হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। এবার মেয়েটা নিজেই বললো তাহলে তোমার যখন সময় হবে না আমি আনতে যাব, কিন্তু আদৌ বলেনি যে আমি তোমায় না গেলেও আমার কাজ মিটবে না। হ্যাঁ, কিন্তু ও যে ওইটার মধ্যে কি রাগ করলো, একটা কথা আমায় বললো আমার ভবিষ্যৎ অন্ধকারে যাবে, আমি কোনো সুযোগ সুবিধা পাবো না সরকারি ইয়ে থেকে। এদিকে সোমবার জেলা পুলিশের 2 জন আধিকারিক যান এসএসকেএম হাসপাতালে। সেখানে তারা কথা বলেন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে। সূত্রের খবর, মঙ্গলবার আশা সোরেনের দেহের ময়না তদন্ত করা হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এসআইআর জবে থেকে প্রকাশ্যে এসেছে তারপর থেকেই তার মেয়ে আতঙ্কে ভুগছিলেন এবং গত কয়েকদিন আগে এলাকায় যখন এসআইআর এর ক্যাম্প চলছিল সেই সময় তার কোনো ফর্ম আসেনি এবং যেহেতু 2002 সালের ভোটার লিস্টে তার কোনো নাম নেই, তারপর থেকেই তার মেয়েকে আতঙ্ক গ্রাস করে খাচ্ছিল এবং পরবর্তীকালে পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু আদতে কোনো লাভ হয়নি। কীটনাশক খেয়ে আশা সোরেন এবং তার 6 বছরের শিশুকন্যা সন্তান তারা কিন্তু আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। ইতিমধ্যেই 6 বছরের ওই শিশুকন্যা সন্তান তিনি এসএসকেএম হাসপাতালের আইসিইউতেই ভর্তি রয়েছে। আশা সোরেনের মৃত্যু হয়েছে আজ বেলা 1টায়। আগামীকাল দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এসআইআর এর আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে? তোমাদের জন্য এত মৃত্যু হবে, কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে আমি জানতে চাই। শকুনি বাবুরা লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছ, জেনে রেখে দিও। যদি কাউকে জিজ্ঞেস করেন, নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এদেশের নাগরিক। এর থেকে বড় অসম্মান, এর থেকে বড় অপমান কেন করবার জন্য 2 বছর টাইম নিতে পারতো? হাতে ভালোভাবে সার্ভে করতে পারত, পপুলেশন সেন্সাস করতে পারত। হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া, এত কিসের জলদিবাজি? এই দুঃখজনক ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন, মানুষের এই আতঙ্ক দূর করতে কমিশনের তরফে কি আদৌ কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হবে? ক্যামেরায় শান্তন চক্রবর্তী ও সৌমেন্দু মজুমদারের সঙ্গে অভিরূপা সাহা এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।